এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর উত্তরবঙ্গের পর এবারে দক্ষিণবঙ্গেও বৃষ্টিপাত হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। মার্চ মাসের 19, 20, 21 এই সময়কালের মধ্যে দক্ষিণবঙ্গে বজ্র গর্ভ মেঘের সৃষ্টি হওয়ার পাশাপাশি বৃষ্টিপাত হতে পারে, সেগুলো নিয়ে আলোচনা থাকবে। তবে বর্তমান আবহাওয়া পরিস্থিতিতে অনেকটা বদল হয়েছে। বাংলাদেশের উত্তর পূর্ব দিক বরাবর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এবং এর প্রভাবে জলীয় বাষ্প টানছে। তার ফলে 11, 12, 13 এই সময়কালে মেঘলা আকাশের সৃষ্টি হবে উত্তরবঙ্গ সহ উত্তর পূর্ব ভারতের বেশ কিছু অংশে। তার প্রভাবে কিছু কিছু অংশে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে এবং সতর্কতা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বর্তমানে আবহাওয়া পরিস্থিতি কিন্তু শুকনো রয়েছে এবং রোদ ঝলমল আকাশ এবং গরম কিন্তু আস্তে আস্তে বাড়ছে। 5 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা দিনের বেলাতে বাড়বে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ সহ বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা হয়ে বাংলাদেশের দিকে। তবে দুদিন পর থেকে উত্তর পূর্ব ভারতে তাপমাত্রায় কিছুটা পতন হতে পারে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে কিছুটা মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে। হিমালয়ের পশ্চিম ভাগ, লাদাখ, গিলগিট, বালচিস্তান, মুজাফফরবাদের পাশাপাশি কিছুটা উত্তর পশ্চিম ভারতে একটু মেঘলা মেঘলা রয়েছে। বাকি সব জায়গাতেই মোটের উপরে পরিষ্কার থাকলেও বঙ্গোপসাগরের নিচে নিরক্ষীয় ভারত মহাসাগর সংলগ্ন এলাকাতে ঘূর্ণাবর্ত রয়েছে, সেখানে বৃষ্টিপাতের প্রভাব রয়েছে, যেটি পরবর্তী ক্ষেত্রে দক্ষিণ ভারতের কিছু অংশে বৃষ্টিপাত আনতে পারে। এছাড়া বঙ্গোপসাগরে এই মুহূর্তে কোনো ঝড় বৃষ্টির সম্ভাবনা বা সতর্কতা নেই, যার জন্য মৎস্যজীবীরাও সতর্কতা মুক্ত রয়েছে। তবে বাংলার আকাশে দক্ষিণবঙ্গে বিশেষ করে কি পরিস্থিতি রয়েছে, আগামী কয়েকদিন শুকনো থাকবে। ঠিক কবে থেকে পরিবর্তন হবে সেটা আমরা শেষে দেখাবো, তাই অবশ্যই দেখুন। চাষি ভাইরা অবশ্যই দেখবেন আমাদের এলাকায় বৃষ্টিপাতের ইঙ্গিতগুলো কবে থেকে থাকছে এবং কতটা হতে পারে, জোরালো হবে না হালকা হবে নাকি কিছু কিছু এলাকাতে হবে, সেগুলো দেখানো হবে। কি কি পরিবর্তন এসেছে আপডেটে সেগুলো দেখাবো। তার আগে আমরা দেখে নিই যে এই মুহূর্তে আবহাওয়া দপ্তর কি খবর দিয়েছে, তারপর আমরা এখান থেকে এসে আবার শুরু করব। আপনার এলাকায় আকাশ কেমন পাচ্ছেন, গরম আছে কিনা অবশ্যই জানাবেন। একদম সকালের দিকে একটু মেঘলা মেঘলা ঝাপসা আকাশ থাকতে পারে, সেগুলো ছিল কিনা অবশ্যই জানাবেন। আমরা প্রথমে দেখে নেব ভারতীয় মৌসুম ভবন কি বলছে। 10ই মার্চ সকালবেলার খবর, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব যেটা ছিল, ঘূর্ণাবর্ত ছিল এবং তার প্রভাবে হিমালয়ের পশ্চিম ভাগের রিজিয়নে কিন্তু বৃষ্টিপাতের যে সতর্কতা দেওয়া হয়েছিল সেগুলো 15 তারিখ পর্যন্ত থাকছে, যেখানে জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট, বালচিস্তান, মুজাফফরবাদ এখানে কিন্তু বৃষ্টিপাত হবে, হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহ হতে পারে। এর পাশাপাশি কিছুটা উত্তরাখণ্ডের দিকেও হবে এবং কিছু কিছু সমতল ভূমিতেও হতে পারে। এরকম ভাবেই কিন্তু দেওয়া রয়েছে, যেগুলো রাজস্থানের দিকেও কিছুটা দেবে 15 তারিখ পর্যন্ত। 12, 13, 15, 14 এই সময়কালে কিছুটা পাঞ্জাব, হরিয়ানা সমেত উত্তরপ্রদেশের পশ্চিম ভাগেও এই বৃষ্টিপাতের প্রভাব থাকবে। এদিকে আবহাওয়া দপ্তর জানাচ্ছে, দেখুন যেটা আমাদের প্রথমেই বললাম, ঘূর্ণাবর্ত যেটা উত্তর পূর্ব বাংলাদেশ এই এলাকাতে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করেছে। এর প্রভাবে আসাম, অরুণাচল প্রদেশ, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এখানে কিছু কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। এর পাশাপাশি ভারী বৃষ্টিপাত হতে পারে অরুণাচল প্রদেশে 11 তারিখ থেকে 13 মার্চ এই সময়কালে। আর এই সময়কালেই কিন্তু সিকিমের দিকেও কিছুটা বৃষ্টিপাত হবে, হালকা মাঝারি, এবং কিছুটা তুষারপাত হবে এবং সিকিমের দিকে আগামী 7 দিনে এই ব্যাপার লেগে থাকতে পারে। এরই প্রভাবে উত্তরবঙ্গের সংলগ্ন যে জেলাগুলি রয়েছে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এখানে কোথাও কোথাও মেঘলা আকাশ তৈরি হবে এবং সেখানে কিছু কিছু অংশে বৃষ্টিপাত বিক্ষিপ্ত হবে আসতে পারে, সেগুলোর জন্য সতর্কতা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এর পাশাপাশি একটা নিরক্ষীয় ভারত মহাসাগর সংলগ্ন এলাকাতে যে ঘূর্ণাবর্ত রয়েছে তার প্রভাবে হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকেল, লাক্ষাদ্বীপ, এর পাশাপাশি কর্ণাটকার ভেতরের দিকে এই যে এলাকাটা মাহে, কোস্টাল এবং দক্ষিণ যে ইন্টেরিয়র কর্ণাটক রয়েছে সেখানে 11 তারিখ থেকে 13 তারিখের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। তার মধ্যে আবার কোথাও কোথাও ভারী অতি ভারী বৃষ্টিপাত হবে 11 এবং 12 তারিখের দিকে তামিলনাড়ু এবং কেরালা মাহের দিকে, এমনই কিন্তু ব্যাপারটা রয়েছে। এর পাশাপাশি তাপমাত্রায় বৃদ্ধি থাকবে, যার জন্য আবহাওয়া দপ্তর জানিয়েছে যে এখানে আগামী 2 থেকে 4 দিনের মধ্যে 3 থেকে 4 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কিন্তু উত্তর পশ্চিম ভারতে বাড়ছে, তারপরে 2 ডিগ্রি মতো কমতে পারে। ধীরে ধীরে 2 থেকে 3 ডিগ্রি এখনো বাড়বে মধ্য ভারতের দিকে এবং মহারাষ্ট্রের দিকে 3 থেকে 5 ডিগ্রি, মহারাষ্ট্রের দিকে 3 থেকে 5 ডিগ্রি তাপমাত্রা বাড়বে পূর্ব ভারতের দিকে, অর্থাৎ আমাদের বাংলার দিকে যে এলাকা রয়েছে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা সহ এইখানে কিন্তু আগামী
5 দিনের মধ্যে 3 থেকে 5 ডিগ্রি পর্যন্ত দিনের বেলা তাপমাত্রা বৃদ্ধি পাবে, অর্থাৎ একটা গরম কিন্তু যেটা পাচ্ছেন তার থেকে বেশি গরম অনুভূত হবে দিনের বেলাতে, এমনটা কিন্তু রয়েছে। উত্তর পূর্ব ভারত অর্থাৎ আসাম, মেঘালয়, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, ত্রিপুরা এই অঞ্চলে 2 দিন পর থেকে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি নামতে পারে বলে জানানো হচ্ছে। কোঙ্কন, গোয়ার দিকে 10 এবং 11 তারিখে কিছুটা গরম এবং অস্বস্তিকর অবস্থা থাকবে, সঙ্গে কর্ণাটকার উপকূলবর্তী এলাকাতেও হিট ওয়েভ বা তাপপ্রবাহ রয়েছে গুজরাটের দিকে এবং কোঙ্কন, গোয়ার দিকে, এরকমই কিন্তু রয়েছে। আমাদের একটা ছবি দেখিয়ে দিয়ে আর একটা সুবিধা হবে। এই দেখুন ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর পূর্ব নিরক্ষীয় ভারত মহাসাগর এবং সংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে, যেটা ওই জায়গা দিয়ে মোটামুটি অবস্থান হচ্ছে মিন সি লেভেল। এবারে যেটা হচ্ছে যে আর উত্তর পূর্ব বাংলাদেশ এবং সংলগ্ন এলাকাতে ঘূর্ণাবর্ত রয়েছে, যেটা সকাল 5:30টার সময় আপডেটটা দেওয়া হয়েছিল। ছবি আপনাদের একটা দেখাই। 10 তারিখে দেখুন কোনো সতর্কতা নেই মোটের উপরে। 11 তারিখ থেকে দেখুন উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু সতর্কতা এখানে জারি হয়ে যাচ্ছে। ছবিটা আরেকবার দেখাচ্ছি, দেখুন এখানে দেখলেই বুঝতে পারবেন। ছবিটা দেখুন এখানে, এই 10 তারিখ হলো, এই 11 তারিখ, এই ছবিটা দেখুন নিচের দিকে দেখতে পাচ্ছেন অরেঞ্জ অ্যালার্ট থাকছে। তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকাল এইগুলোতে কিন্তু বৃষ্টিপাতের অরেঞ্জ এবং হলুদ অ্যালার্ট দেওয়া রয়েছে। আর এই জায়গাটাতে দেখুন এই যে সিকিম এবং সংলগ্ন এলাকা রয়েছে, গোটা উত্তরবঙ্গ নয়, এর পাশাপাশি আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের দিকে বজ্রবিদ্যুৎ হবে। এবং এগুলো কিন্তু দেখুন এই যে 11 থেকে এখানে 11 মানে হচ্ছে 11 তারিখ থেকে 12 তারিখ সকাল, এটা 11 তারিখ হয়ে গেল। 12 তারিখটা দেখাচ্ছি, 12 তারিখেও দেখুন এরকম ভাবেই কিন্তু রয়েছে। গুজরাটের দিকে তাপপ্রবাহ থাকবে আর এই দিকগুলোতে কিন্তু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হবে। দক্ষিণবঙ্গে এই সময়কালে কিছু থাকবে না। এবং 13 তারিখের দিকে যখন যাব, যখন এই যে 13 থেকে 14 তারিখে, তখনও কিন্তু এই জায়গাগুলোতে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভ, অর্থাৎ এখানে একটা বৃষ্টিপাতের পরিবেশ তৈরি হবে, যেটা আমাদের 12-13 বলেছিলাম, সেটা আপাতত 11-12-13 মধ্যে সম্ভাবনা কিন্তু থাকছে। আর উত্তর পশ্চিম ভারতে এই এলাকাতে কিছুটা ওই সময়কালে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটিতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। এবার যদি দেখায় যে আলিপুর আবহাওয়া দপ্তর সতর্কতা দিয়েছে কিনা, ভারতীয় মৌসুম ভবন তো দিয়েছে। তো 10 মার্চের যে খবরটা রয়েছে 11-12-13, ওই যেটা ছবিতে আমরা দেখালাম দেখুন, ঠিক সেইভাবেই এখানেও হলুদ সতর্কতা আলিপুর আবহাওয়া দপ্তর জারি করেছে। উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়া, এগুলো মূলত সিকিম এবং তার সঙ্গে দার্জিলিং, কালিম্পং, কিছুটা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং 2-1 জায়গায় কোচবিহারের দিকেও হালকা বৃষ্টিপাত যেতে পারে। মূলত হালকা মাঝারি বৃষ্টিপাত হলে দার্জিলিং, কালিম্পং এ বেশি সম্ভাবনা থাকবে। আমরা দেখে নেবো কোন রকম ব্যাপার আছে কিনা, কারণ আসামে কিছুটা বৃষ্টিপাত হবে হালকা মাঝারি ভারী। এবং দক্ষিণবঙ্গে এই সময়কালে মানে 10 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত কোনো রকমের কোনো সতর্কতা নেই এবং এই সময়কালে কোনো বৃষ্টিপাত হবে না, উল্টে গরম অস্বস্তিকর পরিবেশ বজায় থাকবে। সকালের দিকে একটু হয়তো কোথাও মেঘলা ভাব থাকতে পারে, কিন্তু বৃষ্টিপাত হবে না, ফলে গরম অস্বস্তিকর অবস্থাটা কিন্তু মূলত বজায় থাকার সম্ভাবনা রয়েছে। তো আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। তো ইতিমধ্যে আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং হিমালয়ের পশ্চিমভাগে শুধুমাত্র মেঘলা আকাশ, ওখানে ঘূর্ণাবর্ত রয়েছে। আর এইগুলোতে পরবর্তী ক্ষেত্রে বৃষ্টিপাত হবে, এইগুলোতে বৃষ্টিপাত যাবে। এবারে আমরা যেগুলো এখানে পাচ্ছি সেটা একবার দেখে নিচ্ছি। আমরা বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি চলে গেলাম। তো 19 তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি যে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হবে উড়িষ্যা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং ত্রিপুরা, মিজোরাম, মণিপুর ওই দিকগুলোতে। তার আগে আমরা দেখে নিই বর্তমানে এখন কিন্তু ফাঁকা রয়েছে। এই 11 তারিখের দিকে দেখুন বজ্রগর্ভ মেঘ হবে কিনা উত্তরবঙ্গের দিকে 11 থেকে 12। তো এখানে কিন্তু খুব একটা ধরা পড়ছে না যে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি না, 12 থেকে 13 মধ্যে হবে। যেটা দেখা যাচ্ছে যে কিছুটা ওই যে বললাম এই এলাকাগুলিতে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই জায়গাগুলোতে এবং কিছুটা দার্জিলিং, কালিম্পং থাকবে, কিন্তু আসামের এইগুলোতে কিন্তু অনেকটা বজ্রবিদ্যুৎ বেশি হবে। বাকি এলাকাগুলোতে একটু কম হতে পারে, 12 থেকে 13 মধ্যে এইগুলো রয়েছে। ভালো করে দেখুন, জুম করে দেখাচ্ছি। কোচবিহারের জন্য বললাম যে কোচবিহারের দিকেও কিছুটা যেতে পারে, আলিপুরদুয়ার, কোচবিহার এই এলাকাতেও হতে পারে। সুতরাং এগুলোতে একটু মেঘলা অবশ্যই হবে। বঙ্গাইগাঁও, পাঠশালা, লক্ষ্মীপুর, গুয়াহাটি এগুলোতে কিন্তু এরকমভাবে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি এরকমভাবে হওয়ার চান্স রয়েছে। কোথাও একটু দেখুন বেশিও থাকছে এই যে এইগুলোতে, অর্থাৎ এইগুলোতে একটু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে ওই সময়কালে। এই যে 12 হয়ে গেল, 13তেও যদি যাই 13 দেখুন এই 13 দিকে কিন্তু একটু উত্তর পূর্ব দিকে ছড়াবে বলছে। সেক্ষেত্রে চট্টগ্রাম হয়ে ত্রিপুরা হয়ে দক্ষিণ আসাম হবে এবং আসামের উত্তর পূর্ব দিকে এগুলো কিন্তু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে। এরপরে দেখুন তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি 14 তারিখের দিকে শুক্রবার তাপমাত্রা কোথাও পৌঁছে যাচ্ছে না, পশ্চিমের দিকে 38 ডিগ্রি দেখাচ্ছে এবং পুরুলিয়া 38 ডিগ্রি হয়ে যাচ্ছে, পুরুলিয়া 37, 38, 39 আসানসোলের দিকে, চিত্তরঞ্জন 39 দেখাচ্ছে, দুর্গাপুর 39, বর্ধমান 36 ডিগ্রি, গুসকর 36 ডিগ্রি, বিষ্ণুপুর 38, অর্থাৎ পশ্চিমের দিকে তাপমাত্রা বিরাট আকারে বেড়ে যাবে। অর্থাৎ খড়গপুর এগুলোতেও কিন্তু 39, বেলদার দিকে 39, অর্থাৎ ফিলিংটা কিন্তু দেখা যাবে যে 42 ডিগ্রি মতো মনে হয় যেন লাগবে, মানে তীরে যেন গরম পড়েছে এরকম মনে হবে। উত্তর পূর্ব দিকে কিছুটা কম থাকবে, কিন্তু এইরকম করে শনি রবিবার 14 তারিখ 15 তারিখ পর্যন্ত দেখা যাচ্ছে 39 এবং এখানে রবিবারও 39 দেখা যাচ্ছে যে 16 তারিখের দিকে 37, 38, 39 ডিগ্রি, অর্থাৎ অনেকটাই গরম থাকবে।
তার মানে 14, 15, 16, 17, 18 এই সময়কালে গরমটা বেড়ে যাবে এবং এই সময়কালে দেখা যাচ্ছে জলীয় বাষ্প কিন্তু এখান থেকে ঢুকবে। এই জন্য কিছু কিছু বজ্রগর্ভ মেঘ তৈরি হবে 19 তারিখ থেকে শুরু হতে পারে। 19 তারিখ থেকে হয়তো দেখা যাচ্ছে বিকেল থেকে যে এই দিকে বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতে কিছুটা বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হতে পারে এবং পরবর্তী ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনাও থাকছে উপকূলবর্তী জেলাগুলি অংশগুলিতে এবং উড়িষ্যা, ছত্তিশগড় এগুলো দিয়েও, ঝাড়খণ্ডের দিয়েও কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এবং পরবর্তী ক্ষেত্রে 21, 22-এর দিকে আমরা দেখতে পাচ্ছি যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কিছু অংশেও বৃষ্টিপাত, পুরুলিয়া, বীরভূম দিকেও বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে। সুতরাং এই যে 21, 22, 20, 21, 22 বা 19, 20, 21, 22 এই সময়কাল পর্যন্ত বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে এবং দক্ষিণ ভারতেও বৃষ্টিপাতের ইঙ্গিত চলে আসছে মনে হচ্ছে, এখানে কিন্তু রয়েছে এরকম। অর্থাৎ এই গরমকে কাজে লাগিয়ে, জলীয় বাষ্পকে কাজে লাগিয়ে কিছু বৃষ্টিপাত মনে হচ্ছে হবে। এবার কিরকম হবে সেগুলো দেখে নিচ্ছি। তার আগে একবার দেখে নিই যেটা উত্তরবঙ্গের জন্য যেটা ছিল খবরটা 11, 12, 13। তো উত্তরবঙ্গে 11 তারিখের থেকে 12 তারিখের মধ্যে খুব একটা বজ্রগর্ভ মেঘ নেই, কিন্তু ওই আসামে কিছু কিছু অংশে রয়েছে। সামান্য একটু দার্জিলিং, কালিম্পংয়ে মেঘলা হবে সকাল পর্যন্ত। 12 থেকে 13-র মধ্যে এখানে একটু বাড়বে, যেটা এই যে হালকা বৃষ্টিপাত, মাঝারি বৃষ্টিপাতের মিশ্রণ থাকবে। বিশেষ করে বঙ্গাইগাঁও, পাঠশালা, গোয়ালপাড়া, বোকো, গুয়াহাটি এগুলো, কোকড়াঝড় এগুলো বেশি পাবে। কিন্তু এই যে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের একটু উপরভাগ কিছু কিছু অংশে বিক্ষিপ্ত হবে বৃষ্টিপাত, হালকা এবং দু এক জায়গাতে মাঝারি হতে পারে এবং আসামের দিকে বেশি রয়েছে। দেখুন এই জায়গাগুলোতে দেখুন একটু বেশি রয়েছে, যার জন্য এই যে 12 থেকে 13-র মধ্যে কোচবিহার, আলিপুরদুয়ারে কিছু অংশে মাঝারি ধরনের বৃষ্টিপাত, মাঝারি ভারী হতে পারে। কিছু কিছু অংশে দেখুন এই যে 19-20 মিলিমিটার পর্যন্ত দেখা যাচ্ছে। তো এই সময় জায়গাগুলোতে কিন্তু একদম সিকিম সহ কিছু হালকা বৃষ্টিপাত, জলপাইগুড়ি এগুলো নিচের দিকে হতে পারে, কিন্তু এই দিকটাতে মূলত বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং উত্তর পূর্ব আসামের বিভিন্ন অংশে এই যে জোরহাট, ডিমাপুর, ডিব্রুগড় এদিকে কিন্তু অনেকটা মাঝারি ধরনের বৃষ্টিপাত এই জায়গাগুলোতে থাকবে এবং সঙ্গে বজ্রবিদ্যুৎ হবে, এটা কিন্তু রয়েছে। মাথায় রাখবেন যারা ওখান থেকে দেখছেন। তো আসামে কিন্তু 12 থেকে 13 তারিখের মধ্যে বৃষ্টিপাত হবে এবং দক্ষিণ আসামের দিকেও 13 থেকে 14 তারিখের মধ্যে কিছু অংশে সিলেট, ওই শিলচর, করিমগঞ্জ অববাহিকা ওই কাছাকাছি এলাকাতে মেঘলা আকাশ হবে, কিছু কিছু অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এগুলো হয়ে গেল এবং হালকা বৃষ্টিপাত মিজোরামের দিকে বা হয়তো নাগাল্যান্ড, মণিপুরের দিকে হতে পারে। এরপরে আবার 14, 15, 16 গরম থাকবে। তার আগেই হয়তো গরম বেড়ে যাবে, মানে মোটামুটি বুধবার থেকেই 38 ডিগ্রি তাপমাত্রা হয়ে যাবে। অর্থাৎ দক্ষিণবঙ্গে কিন্তু বুধবার থেকে গরমটা বেশ বেড়ে যাবে, যেহেতু 5 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়ার ইঙ্গিত রয়েছে। এবং আমরা যেটা দেখবো যে 19 তারিখ থেকে বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হচ্ছে। তো কিছু কিছু অংশে এই যে ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা, তার সঙ্গে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, পূর্ববর্তী কিছু অংশে হালকা মাঝারি বৃষ্টিপাত আসতে পারে। সুতরাং 19 তারিখের আশপাশ থেকেই বৃষ্টিপাত হবে। 19 তারিখ থেকে 22 তারিখের মধ্যে কিছু অংশে বৃষ্টিপাত পাওয়া যাবে। দক্ষিণ ত্রিপুরা, চট্টগ্রাম, বরিশাল, কিছু কিছু খুলনা এবং মেদিনীপুর, ঝাড়গ্রাম, তার পাশাপাশি কিছুটা রয়েছে 2 24 পরগনা, হাওড়া এদিকে কিছু কিছু অংশ আসতে পারে। বাকি অংশ অদলবদল হতে পারে, যেটা হয়তো পশ্চিমের দিকে কিছু অংশ হতে পারে, ঝাড়খণ্ড, বীরভূম, মুর্শিদাবাদের দিকেও হতে পারে। 20 তারিখ থেকে 21 তারিখের মধ্যে কিছু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে হালকা করে হয়তো, বা এদিকগুলোতে এগুলো পরিবর্তন হবে। এগুলোতে এদিক থেকে একটা বৃষ্টিপাতের ইঙ্গিত আমরা কিন্তু পাচ্ছি, যেগুলো এদিক থেকে যাওয়ার চেষ্টা করছে, অর্থাৎ একটুখানি কিন্তু পরিবর্তন আসবে এরকম করে। 21 থেকে 22-এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু হালকা মাঝারি বৃষ্টিপাত বা হালকা বৃষ্টিপাত পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, একটু বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ এই কাছাকাছি, রাজশাহী দিয়ে এগুলো হয়তো মেদিনীপুরের দিকগুলোতে কিছু কিছু অংশেও হতে পারে। একটু অদল বদল এতে পাওয়া যাবে, আপডেটে আরো পরিবর্তন হবে, কারণ এখনো দেরি আছে একটু, কিন্তু ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে এই সময়কালের মধ্যে কিছু বৃষ্টিপাত হতে পারে। তারপরে আবার একটু কমে যেতে পারে, অন্যান্য দিকে বৃষ্টিপাত হয়তো হতে পারে, কারণ এখন তো আর সেই বর্ষাকাল নয়। কিন্তু এই গরমকে কাজে লাগিয়ে, জলীয়বাষ্পকে কাজে লাগিয়ে হঠাৎ করে মেঘ উঠে বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ সহ হতে পারে। দমকা ঝোড়ো হাওয়াও দু এক জায়গাতে সঙ্গে থাকতে পারে। আপাতত এরকম খবর রয়েছে। যে খবরটা তাহলে কি হলো না, উত্তরবঙ্গে এখন 11 তারিখে মোটামুটি না হলেও 12-13-এর মধ্যে কিছু বৃষ্টিপাত হবে। তারপরে আসামের দিকে অনেকটা বৃষ্টিপাত থাকবে এই সময়কালে। তারপরে গরমটা বাড়ছে বুধবার থেকে, কিন্তু যেটা হবে যে 19, 20, 21, 22-এর মধ্যে কিছু অংশে দক্ষিণবঙ্গ সহ ঝাড়খণ্ড, উড়িষ্যা, ছত্তিশগড় এই এলাকার উপর দিয়ে কিছুটা বাংলাদেশ হয়ে উত্তর পূর্ব দিকে কিছু অংশে বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এই আপাতত রয়েছে। আপাতত খুব বিরাট আকারের নয়, কিন্তু হালকা মাঝারি পাওয়া যেতে পারে। তো হয়তো আবার একটা বলবে এগুলো নিয়ে পরবর্তী ক্ষেত্রে। আপাতত এই রয়েছে আপডেট। ধন্যবাদ।